সবসময় ব্রেকফাস্টে লুচি পাউডার না খেয়ে শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর হালকা ফুলকা দারুণ টেস্টি রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। এই রেসিপি একদম নামমাত্র তেলেই তৈরি করা যায়, বলতে গেলে বিনা তেলে, আর খেতেও অসাধারণ টেস্ট হয়। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপই জল। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে জলের সাথে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে অবশ্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে সুজি ভালোভাবে ভিজে যাবে। তো সুজি ভিজতে ভিজতে এখানে আরেকটা কাজ করে নেব। এখানে একটা ছোটো সাইজের কাঁচা আলু নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ, তো কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমি রেগুলার ভিডিও শেয়ার করি, সেই জন্য এটা আমার বলতে পারেন একটা নেশা। একদিন ভিডিও না শেয়ার করলে আমারও ভালো লাগে না, তো প্রতিদিনই শেয়ার করব। তবে আপনারা কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নেবেন, যে কদিন আর কি গলাটা ঠিকঠাক না হচ্ছে। তো আলু কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো গাজর নিয়েছি, এখানে গাজর 2টো গ্রেট করে দিচ্ছি। আর গাজর গ্রেট করে ধোয়ার একদমই দরকার নেই, আলুর মধ্যে যেহেতু একটা সাদা ময়লা থাকে সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। গাজর ওই আলুর মধ্যেই কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, আপনারা বাচ্চার স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারেন। গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ, ঝালের জন্য 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচের একটু বেশি দিলাম ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটাই দিলাম। 1/2 চামচ আমচুর পাউডার, অল্প ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বাচ্চার স্কুল টিফিনের জন্য তৈরি করলে অবশ্যই চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা কুচি অথবা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, সুজিটাও ভালোভাবে ভিজে গেছে। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর সমস্ত সবজির মিশ্রণ ওই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে সমস্ত বাচ্চারা সবজি খায় না তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে দিয়ে দেখতে পারেন, একদম চেটেপুটে খাবে। 1 চামচের একটু কম দিলাম সাদা তিল দিলে দেখতেও ভালো লাগবে টিফিনটা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, মানে বেশ মুচমুচে হবে। তো সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এইবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তবে তার আগে আরও একটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম বেকিং সোডা, অ্যাক্টিভ করবার জন্য 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ছাড়াও তৈরি করতে পারেন, তবে এটা দিলে টিফিনটা একটু বেশ ফ্লাপি হবে, সেই কারণে আমি দিলাম। তবে এটা ছাড়াও একই রকমভাবে তৈরি করা যাবে। তো খুব ভালো করে সোডাটাকেও মিশিয়ে নিয়েছি। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম, ওর মধ্যে একটু সাদা সর্ষে আর কারি পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে বেশ ভালো লাগবে, সেই কারণেই দিলাম। আর তারপর 2 হাতা মতো বা 1.5 হাতা মতো ব্যাটার এইভাবে হাতার পেছন দিক দিয়ে একটু চালিয়ে দিতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায় একটু করে দিতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি তৈরি হবে। আর স্প্যাচুলার দিয়ে চারি সাইডটা একটু চেপে চেপে দিতে হবে। তো এইভাবে চেপে চেপে দিলে বেশ টিফিনটা গোল হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। উপরটা ড্রাই হয়ে গেছে, সামান্য আরও একটু তেল ব্রাশ করে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিন্তু 1.5 থেকে 2 মিনিট মতো রেখে দেবো। তাহলে টিফিনটা ভেতর থেকেও ভালো ভাজা হবে, খেতেও দারুণ লাগবে। তো একটা রেডি হতে প্রায় 5-6 মিনিট মতো সময় লাগে। তো উল্টে পাল্টে আমি কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর একইভাবে আরও একটা ভেজে দেখাবো। একদম নামমাত্র তেলে এই রেসিপি তৈরি করা যায়, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আবারও সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে একটু সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। ওই আর কি সর্ষে দিলাম একটু ছড়িয়ে, এটা ফোড়ন ঠিক বলা চলে না, কেননা বেশি তেলের মধ্যে দিইনি। আর দিয়ে দিলাম একটু কারি পাতা কুচি, তারপর 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু হাতার পেছন দিক দিয়ে একটুখানি পাতলা করে দিতে হবে, মানে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া যায় ছড়িয়ে দিতে হবে। আর তারপর স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে গোলাকার করে নিতে হবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর আরেকটা কথা বলা হয়নি, আপনারা কিন্তু ওই সবজির মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচিও অবশ্যই করে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো ঢাকনা চাপা দিয়ে একইভাবে একটা পাশ ভেজে নিয়েছি। তারপর ওপরটা ড্রাই হয়ে গেলে আবারও সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে অপর পাশটাও ভালো করে ভেজে নেব।
একদম সামান্য একটু তেল ব্রাশ করে করেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো রেসিপি একদমই হেলদি বা স্বাস্থ্যকর যাই বলুন না কেন, খেতেও অসাধারণ টেস্ট। অবশ্যই আপনারা ব্রেকফাস্ট বা স্কুল টিফিনের জন্য তৈরি করে ফেলুন, খেতেও দারুণ লাগবে। তো এটাও কিন্তু বেশ লালচে করে কড়া করেই ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এগুলো একটু কড়া করে ভাজবেন, তাহলেই খেতে দারুণ লাগবে। আর এগুলো শুধুও আপনারা খেতে পারেন, কিংবা চায়ের সাথেও খেতে পারেন, কিংবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন। খেতে সত্যিই অসাধারণ লাগে, কম তেলে দারুণ টেস্টি রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।